আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার প্রচন্ড ক্ষুধায় অস্থির হয়ে গেলাম, একেবারে গোটা শরীর তপতপ করা শুরু করে দিল। আমি স্থির দাঁড়িয়ে থাকতে পারতেছি না। ক্ষুধার তাড়নায় মাটিতে পড়ে গড়াগড়ি যখন দিচ্ছিলাম, লোকেরা মনে করেছে আমার মির্গি ব্যারাম হয়েছে, তাই তো কেউ মাথায় পাড়া দিয়ে ধরে, কেউ ঘাড়ে পাড়া দিয়ে ধরে, কেউ আবার জুতা নিয়ে এসে মুখের কাছে নিয়ে আসে। কিন্তু আসলে যে আমি ক্ষুধার তাড়নায় এত কষ্ট করতেছি, এত এই পরিস্থিতি হয়েছি, কেউ বুঝতেছে না। আমি ওখান থেকে উঠে আসার পর রাস্তার পাশে দাঁড়ালাম, যে কেউ আমাকে হয়তো বা দেখে আমার মনের দিকে লক্ষ্য করে আমার দিকে তাকায়া হয়তো বা আমার ক্ষুধারটা অনুভব করতে পারবে। ওই দিক দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। আমি তাকে একটা মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। মাসআলা জিজ্ঞাসা করার অর্থ হলো যে মূলত আমার উদ্দেশ্যটাই হলো এটা, আমি যখন তার সঙ্গে কথা বলবো, আবু বকর যেন বুঝতে পারে যে আমি কঠিন ক্ষুধার্ত, মুখ টুক শুকে গিয়েছে, চোখ ভিতরে গিয়েছে, এটা যেন বুঝতে পেরে আমার কোনো খাবারের ব্যবস্থা করে। কিন্তু আবু বকর মাসালার সমাধান দিয়ে সেখান থেকে চলে গেল, আমাকে কিছুই বলল না। হযরত ওমর আসলো, ওমরকেও জিজ্ঞাসা করলাম, উনিও একটা মাসালার সমাধান দিয়ে চলে গেলেন, কিন্তু খাবারের ব্যাপারে কোনো জিজ্ঞাসা করলেন না। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি তখন সেখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তায় আসলেন। আমি আল্লাহর হাবিবকে সালাম জানিয়ে দিয়েছি। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেহারার দিকে দেখার পর ডাক দিয়ে বলতেছেন, আমার চেহারার দিকে দেখার পর বলছেন, আবু হুরায়রা, তুমি আমার সঙ্গে আসো, তুমি অনেক ক্ষুধার্ত অবস্থায় বুঝি রয়েছ, আমার সঙ্গে আসো না একটু, আমি তোমার খাবারের একটু ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সঙ্গে গিয়ে তখন পর্দার আয়াত নাযিল হয়ে গেছে। আমি হুজরার বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে প্রবেশ করতেছি না। আল্লাহর নবী ভিতরে গেলেন, যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভিতরে সাবধানের ব্যবস্থা করার পর আমাকে নির্দেশ দিলেন, আবু হুরায়রা ঘরের ভিতরে প্রবেশ করো। আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখি একটা ছোট্ট একটা পেয়ালার মধ্যে কিছু দুধ সেখানে রাখা আছে। আমি এই দুধগুলি দেখার পর আমার আগুন যেন আরো বেড়ে গেল। আহারে, এক তো পেটে ক্ষুধার্ত অবস্থায় সামান্য একটু পেয়ালার ভিতরে দুধ দেখতেছি, এই যদি খাবার হয়ে যায় তাহলে তো আমার ক্ষুধাই তো নিবারণ হবে না। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা বলেন, ঠিক ঘরের ভিতরে প্রবেশ করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, আসহাবে সুফার ভিতরে চলে যাও, মসজিদে নববীর ভিতরে যাও, আমার সাহাবীদের ভিতরে গিয়ে জিজ্ঞাসা করো কারা কারা ক্ষুধার্ত রয়েছে, সবগুলিকে ডাক দিয়ে নিয়ে আসো, এই দুধ তাদেরকে পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন না আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম। ছোট্ট একটা পেয়ালার মধ্যে অল্প দুধ, সেখানে আবার আমারই হয় না তো, আবারও সেখানে ডাকতেছি কিছু সাহাবা আজমাইনদেরকে। আমি চলে গেলাম, ঘোষণা করলাম, নবীজি বলেছেন তোমাদের আসহাবে সুফার ভিতরে যারা ক্ষুধার্ত রয়েছে চলে আসো। অনেকগুলি সাহাবী ঘরের ভিতরে চলে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত দিয়ে একদিক থেকে ওই দুধের পেয়ালাটা এক সাহাবাকে দিয়ে বললেন, তোমরা একদিক থেকে পান করতে করতে ওই দুধের পেয়ালা অপর দিকে নিয়ে যাবা, যার যতটুকু প্রয়োজন ততটুকু খাবা। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। নবী যখন এই নির্দেশ দিয়ে দিলেন, দুধের পেয়ালাটা একদিক থেকে পান করা শুরু হয়ে গেল। সমস্ত সাহাবা আজমাইন ওই দুধের পেয়ালা পান করার পর সব শেষে আমার কাছে চলে আসলো। আমি ওই দুধের পেয়ালাটা হাতের মধ্যে নেয়ার পর দেখলাম যতটুকু দুধ পূর্বে ছিল, এতগুলি মানুষ পান করার পর ঠিক ততগুলি দুধ পেয়ালার ভিতরে অবস্থিত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার।
আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঠিক বিসমিল্লাহ বলে যখন একবারে এক চুম্বকে বেশ কিছু দুধ পান করে ফেললাম, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা আবারও দুধ পান করো। আমি আবারও পান করলাম। নবীজি বললেন, আবারও পান করো। তৃতীয়বার পান করলাম, আমার পেটের ভিতরে সামান্য কোনো আর জায়গা নাই। এরপর আল্লাহর হাবিব যখন আবারও পান করতে বলছেন, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার তো পেট একেবারে পরিপূর্ণ ভরে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর খাওয়ার মতো কোনো পরিবেশ নাই। তবে আমি একটু জিজ্ঞাসা করে দেখতে চাই, উপস্থিত ভাইদের সকলের পেট কি ভরেছে? উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন, সবাই একই উত্তর দিয়ে ফেললেন। আবু হুরায়রা বলেন, আমি এবার দুধ পান করার পর দেখলাম ঠিক পেয়ালায় যতটুকু দুধ শুরুতে দেখেছি অতটুকু দুধেই রয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলতে পারবেন তো? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আওয়াজ, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আল্লাহু আকবার। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পর হাড়গুলি সব, 90 দিন পর হাড়গুলি সব খুলে খুলে পড়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আওয়াজ, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমরা এজন্য মাঝে মাঝে আমরা বলে থাকি, সামনেতে মোড়া এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কথা বলে না? 7 কোটি মানুষ থেকে আজকে কত কোটি? 18 কোটি। সংখ্যায় কি কম বেড়েছি? অনেক বেড়েছি, কিন্তু সংখ্যায় বেড়েছি বটে, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কেন বললাম এত বড় কথা? মানুষ, গরু ছাগল তো ভালো জিনিস, এর চেয়েও অনেক নিকৃষ্ট আজকে মানুষ হয়ে গিয়েছে। কথা বলেন নাকি? আপনাদের পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ, ঠিক কিনা? ময়মনসিংহে হালুয়াঘাট থানায় এক বোন আত্মহত্যার পূর্বে একটা চিঠি লিখে গেলেন, আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নহে, আমার মৃত্যুর জন্য আমার দুর্ভাগ্যই দায়ী। বোঝা গেল তার জীবনে হয়তো কষ্ট ছিল অনেক বেশি, ঠিক কিনা? কোনো ব্যর্থতা, কোনো দুর্ভাগ্যতা ছিল। আমার মৃত্যুর জন্য আমার দুর্ভাগ্যই দায়ী। আমার মৃত্যুর পর তোমরা আমার লাশটাকে সুন্দর করে ঢেকে রাখি, মানে কবর দিয়ে রেখো, ঘিরে রেখো, যাতে করে কোন কুকুর শ্রীগাল আমার কবরে প্রবেশ করতে না পারে। এই বোনটি আত্মহত্যার পর তার লাশ ময়মনসিংহ মর্গে নিয়ে যাওয়া হলো। যে লাশ বহন করেছে ডোম কিংবা
তার নাম আবু সাইদ ছিল, দায়িত্ব ছিল এই বেটা যার কাছে চাবি ছিল লাশ মর্গে রাখার পর ওই মহিলার কাছে গিয়ে বলছে যে আমি ভিতরে একটা কাগজ রেখে আসছি, কাগজটা নেওয়া জরুরি, লাশ সংক্রান্ত কাগজ। এই কথা বলে চাবিটা সে সরল মনে দিয়েছে, আর ওই চাবি নিয়ে এসে এই মৃত্যু লাশের সঙ্গে জিনা করেছে। যখন নাউজুবিল্লাহ। কয়দিনের ঘটনা? এই গত 20 অক্টোবরের ঘটনা, আজকে হচ্ছে মাত্র 11-12 দিনের ঘটনা। বলুন আপনাদের কাছে প্রশ্ন, এই মানুষ কি এখন মানুষ আছে? আরো জোরে কোন যুবক ভাইরা, আরো জোরে বলেন। এজন্যই মাঝে মাঝে আমরা বলি, সামনেতে মোড়া এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু আর ছাগলের মতো। ডাক্তার যখন পোস্টমর্টম করতে আসলেন, আলামত দেখে বুঝতে পারলেন রোগীটা ধর্ষিতা হয়েছেন। পরে ভালোভাবে চেক করে দেখেন সত্যিকার অর্থে। তারপর পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ওই ছেলেকে গ্রেফতার করলে, গ্রেফতার করা হলে শেষ পর্যন্ত সে জবানবন্দিতে স্বীকারোক্তি দিল যে হ্যাঁ আমি এই কাজটা করেছি। নাউজুবিল্লাহ। এই গেল একটা মৃত্যু লাশের সঙ্গে জেনা করা। এদেশে 2 বছরের কন্যা সন্তান থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হয়। কথা বলেন না? প্রমাণ কয়েকদিন আগের ঘটনা, গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় সাদুল্লাপুর থানায় এক মা 70-এর উপরে বয়স, মাথার চুল সব পেকে গিয়েছে, ছাগল চারণ করার জন্য নিয়ে গেছে যেখানে ঘাস জঙ্গল আছে জায়গায়। একই এলাকার 40 বছরের এক যুবক, এই যুবক পিছন দিক থেকে সেই বৃদ্ধা মহিলাকে জড়িয়ে ধরে, মুখ ঠেসে ধরে, মুখে তারি কাপড় দিয়ে তার মুখ বন্ধ করে দিয়ে হাত বেঁধে ওই মহিলার সঙ্গে জেনা করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। অর্থাৎ মহিলাকে ধর্ষণ করেছে। মহিলা যেহেতু বয়স্ক, শেষ পর্যন্ত রক্তক্ষয় খনন হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরপর রংপুর রেফার করা হয়। আজকে বলুন এই জাতি আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? কথা কয় না কেন? গরু ছাগলের চেয়েও তো নিচে। কথা বলেন না কেন? এই জাতিকে যদি ভালো পথে নিয়ে আসতে হয়, অর্থাৎ তাদেরকে যদি সত্যিকার অর্থে মানুষ বানানোর চেষ্টা করা হয়, তাহলে আল্লাহর কোরআনের বিকল্প নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর কোরআনের দিকে যদি ফিরে আসে, এ জাতিগুলি, এ মানুষগুলি একটা সভ্য ভালো মানুষে রূপান্তরিত হবে। ঠিক কিনা বল? এজন্য আমার ভাইরা, আর ভূমিকা নয়, সরাসরি আলোচনার দিকে চলে যাব। গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন শারআ লাকুম, কে বিজয়ী করো, দ্বীনকে প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাফাররাকু ফি, আর নিজেদের ভিতরে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না। আজকে আফসোসের বিষয় হলো ওই দিন আমাদের সমাজের ভিতরে নাই। রাষ্ট্রে দিন নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সমাজের আর নাই, রাষ্ট্রে নাই, যার কারণে দিন না থাকার কারণে এই জন্য আমার ভাইরা, মানুষগুলি গরু ছাগলের চেয়েও খারাপ হয়েছে। কথা কয় না? একেবারে খারাপ হয়ে গিয়েছে। এজন্য আমার ভাইরা, মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে যদি আপনি আমি দাবি করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করা লাগবে। আল্লাহ প্রতিষ্ঠা করবেন কিনা, দ্বীন কায়েম করবেন কিনা, সেটা তার একান্তই বিষয়, কিন্তু চেষ্টার ভিতরে থাকা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত তোমার শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, কইরে খালিদ ওমর, আসবে আবার বদর, করিবি দিগ্বিজয় নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবিড়? জোরে বলেন আল্লাহু আকবার। এই খালিদ ওমরের যোগ্য উত্তরসূরিরা
আবারও তোমাদেরকে খালিদ বিন ওলীদের মতো জাগতে হবে, আবারও সালাউদ্দিন আইয়ুবীর মতো জাগতে হবে, আবারও বীর কাসেমের মতো জাগতে হবে, আবারও তোমাদেরকে সেই সাহবাজমানদের নমুনায় জাগতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজ দিন সমাজ থেকে মিশে যাচ্ছে, যার কারণে মানুষগুলি আজকে পশুর চেয়েও খারাপ হয়ে গিয়েছে। এই তো আমার ভাইরা, মৃত্যু লাশের সঙ্গে মানুষ জেনা করে। 2 বছরের কন্যা থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত যে দেশে ধর্ষিতা হয়ে যায়, এই দেশ বোঝা গেল আমাদের এতই পছন্দ ধরে গিয়েছে। এই জাতিকে পছন্দ থেকে মুক্তি করতে গেলে একমাত্র আল্লাহর কোরআনের বিকল্প নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের বিকল্প নাই। এই কোরআনের দিকে আমরা ফিরে আসতে রাজি আছি। কারা কারা আল্লাহু আকবার দুখানা হাত উঠায় দেখে আল্লাহ কবুল করে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। কিন্তু বড় আফসোসের বিষয় হয়ে যায়, আমরা মানুষ তো আমাদেরকে শয়তান যে কোনো সময় প্ররোচনা করে বিপদগামী করে ফেলে। কোরআন থেকে আমরা অল্প সময় কথা শুনে কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে দেয়। জোরে বলেন আমিন। গনা দিন ফুরাইয়া যাবে, ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে পড়বে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এ যুবকেরা, তোমার গনা দিন কিন্তু ফুরে যাবে। জানি না সে পর্যন্ত হায়াত পাবা কিনা, কিন্তু অনেকে আছি আমাদের গনা দিন একেবারে শেষ হয়ে গেছে। প্রায় কথা কই না, একেবারে শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা পরকালের চিন্তা চেতনা করি না। এরপর আমরা মৃত্যুর খবর আমরা নিজে নিজে রাখার চেষ্টা করি না। তাই তো আমাদের ইসলামিক কবিরা বলে ফেলছেন, ও তোমার গনা দিন ফুরাইয়া গেল, তোমার গনা দিন ফুরাইয়া গেল, যৌবনে পড়ল ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে পঙ্গ হবে তোমার রঙ্গের মেলা। ঠিক কিনা? এই জীবনের যেদিন ডুববে রে বেলা, এক মুহূর্তে ভেঙ্গে যাবে তোমার রঙ্গের মেলা। তুমি কারে দিবে জোরে ধমক, তুমি কারে দিবে জোরে থাপ্পড়, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার, জীবনের প্রত্যেকটা মুহূর্তে মনে রাখবেন, হাদিস শরীফের ভিতরে আছে, প্রত্যেক দিন মানুষকে কবরের মাটি 5 বার করে ডাকে। জোরে বলেন কয়বার? 5 বার করে যে মানুষকে ডাকে, সেই মানুষ আজ আমার ভাইরা কবরের চিন্তা থেকে ভুলে গেল। সেই মানুষের চিন্তা চেতনা থাকলো ভিন্ন। তাহলে আমি যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, কথাটা হলো আমার ভাইরা নূহ থেকে শুরু করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম, মূসা, ঈসা, আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত আল্লাহ বলেছেন, আমি প্রত্যেককে একটা নির্দেশ দিয়েছি, তারা যেন দ্বীনকে প্রতিষ্ঠিত করে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন না আল্লাহু আকবার। তাহলে সকল নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে নবীদের নির্দেশ দিয়েছেন, ওই দিন প্রতিষ্ঠা আপনার আমার জন্য ফরজ। কথা কয় না, চেষ্টা করা ফরজ। মনে রাখতে হবে, শুধুই ফরজ না, সকল ফরজের
বড় ফরজ হলো দিন কায়েমের সংগ্রাম করার চেষ্টা করা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায় সমাজ রাষ্ট্রের ভিতরে, আমি আপনাদেরকে বলবো আজকে 2 বছরের কন্যা থেকে নিয়ে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হয়। আজকে মৃত্যু লাশের সঙ্গে ধর্ষণ করা হয়। কসম আল্লাহর করে বলি, জমিনে যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায় আমার ভাইরা, মানুষ টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন নির্বিঘ্নে হাজার হাজার শত শত কিলোমিটার রাত্রি বেলায় চলাফেরা করবে। লা খাউফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় তার দিলের ভিতরে থাকবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, দিন প্রতিষ্ঠা হয়ে গেলে মনে রাখবেন, দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে মানুষ, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন, দিন প্রতিষ্ঠা হলে ঠিক যেমন ভাবে অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, ঘুষ খেতে পারবে না, সুদ খেতে পারবে না, অন্যের উপর জুলুম করতে পারবে না, রাষ্ট্রীয় সম্পদ ঠকায় খেতে পারবে না, আমার ভাইরা নির্যাতন করতে পারবে না। শুধুই কি তাই, মদ, গাঁজা, ভাং, ফেন্সি, ডেলিয়া বা এগুলি সমাজে 6 লাভ থাকবে না, সবগুলিকে $0 ভিতরে ইসলামী আইনে চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার, যার আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রমাণ দিয়ে যাই। সৌদি আরবে আপনি যাবেন, এখনো যদিও আগের মতো পরিবেশ নাই, অনেকটাই বর্তমান সরকার সালমান, মানে বর্তমান সে সৌদি যুবরাজ সালমান অনেকটাকে চেঞ্জ করে ফেলেছেন। নারীদেরকে খেলাধুলার অনুমতি দিয়েছেন, গাড়ি ড্রাইভ করার অনুমতি দিয়েছেন, একেবারে তাদেরকে অনেক সুবিধা করে দিয়েছেন, অনেক আইনের ভিতরে শীতলতা নিয়ে আসছেন। তারপর আমার ভাইরা, এখন আপনি রাত্রে বেলা সারা রাত পাহাড়ি রাষ্ট্র আপনি ঘুরবেন, কোথাও ডাকাতের কবলে পড়বেন না, ছিনতাইয়ের কবলে পড়বেন না। আমার ভাইরা, একটা নারীকে কেউ কোনো প্রকার নির্যাতন, তাকে ধর্ষণ তো দূরের কথা, ইফটিজিং করারও সুযোগ পাবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি এক মার্কেটের ভিতরে গিয়ে, কয়েকদিন আগের ঘটনা, যখন মার্কেটের ভিতরে গেলাম, জায়নামাজ, বোরকা কিনবো, আমি বসে ঢুকে পড়েছি, তার আগে আমার সামনে কিছু মহিলা মার্কেট করতেছে, এরপরে অনেকগুলি মহিলা মার্কেটের ভিতরে, দোকানের ভিতরে প্রবেশ করেছে। আমি যখন ওখানে মহিলাগুলিকে দেখলাম, এমনি তুই চেপে দাঁড়ালাম, তারপরও দোকানদার আমাকে বলতেছে ইয়াখি তাআল, ইয়াখি তাআল, বলতেছে ভাই আমার দিকে আসো। আমি আসলাম, আসার পর জিজ্ঞাসা করলাম হাদা মুশকিলাত, সমস্যাটা কি? আমি তো ওখানে দাঁড়িয়ে আছি, আমি তো আপনার এই দোকানের বোরকা আর জায়নামাজগুলি দেখতেছি। উনি আমারে বলল, ভাই শোনো, যদি ওই মহিলা আপনার গায়ে একটা ধাক্কা লাগে দেয় ইচ্ছা করে, আর ধাক্কা দেওয়ার পর যদি বলে যা আপনি তাকে ধাক্কা লেগে দিয়েছেন, আর এই অভিযোগ কোন পুলিশের কাছে গেলে সাথে সাথে 6 মাসের জেল হবে। পৃথিবীর কোন মানুষ নাই আপনাকে এই 6 মাসের জেল থেকে বাঁচাইতে পারবে। জোরে বলুন আল্লাহু আকবার। যে দেশে নারীদের এত মর্যাদা, সুবহানাল্লাহ বলেন, কিসের কারণে? শুধু ইসলাম কায়েম হওয়ার কারণে। কথা কয় না কেন? কোরআন সুন্নাহর আইন থাকার কারণে নারীদের এত মর্যাদা, নারীদের এত সম্মান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আইন, ওই কোরআন যদি আমাদের সমাজে কায়েম হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা মানুষ থাকবে একেবারে নিরাপদে। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি যেমন কয়েকদিন আগে চ্যালেঞ্জ করে বলেছিলাম, মৃত্যু লাশের সঙ্গে যে জেনা করলো, তাহলে ওই যুবকে রক্ত টেস্ট করা হোক, ওকে পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যাবে ওই ছেলেটা মাদকাসক্ত। কথা কয় না? ওই ছেলেটা কি শক্ত? মাদকাসক্ত, হয়তো মদের সঙ্গে জড়িত, নতুবা গাঁজা, নতুবা ইয়াবা, নতুবা ফেন্সিডেল। আমার ভাইরা, নতুবা আমার ভাইরা, আমাদের দেশে এরকম অনেকগুলি মদের কারবার রয়েছে। সমাজ আজও এগুলি দিয়ে 6 লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
অথচ এই মদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল আপনার কাছে লোকেরা এসে জিজ্ঞাসা করে ইয়াসআলুনা আনিল খামরি ওয়াল মাইসির, হে রাসূল লোকেরা বলে মদ এবং জুয়া সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করে, আপনি বলে দিন কুল ফীহিমা ইসমুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনি বলে দিন মদ এবং জুয়া হচ্ছে মহাপাপ, উভয় হচ্ছে মহাপাপ, এগুলি থেকে যেন মানুষ বেঁচে থাকে। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা মদ জুয়া দেবীর পূজা আর তোমরা লটারির ধারেও যে ওই চারটা কাজের কথা বললেন, আল্লাহ বলেন মদ জুয়া এবং দেবীর পূজা আর লটারি এগুলি হচ্ছে শয়তানের কাজ, ফাজতানিবুহু এগুলি হচ্ছে শয়তানের কাজ, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা এগুলি থেকে বিরত থাকতে পারো আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমাদের সমাজ মদ দিয়ে সয়লাভ, কথা কয় না, গাঁজা দিয়ে সয়লাভ, যার কারণে কয়েকদিন আগের ঘটনা একটা মাদকাসক্ত সন্তান মদের সঙ্গে জড়িত। এই মাদকাসক্ত সন্তানটা তার মায়ের কাছে গিয়ে মদ খাওয়ার জন্য টাকা চেয়েছে, মা দিতে পারে নাই। শেষ পর্যন্ত সে মায়ের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিয়ে তাৎক্ষণিক তাকে হত্যা করে ফেলেছে। বাবা এসে দেখেছেন তার মা পড়ে অর্থাৎ তার স্ত্রী পড়ে আছে, সন্তান দাঁড়ানো। সন্তানকে বললেন এ কাজ তুমি কেন করেছো? টাকা চেয়েছি দাও নাই, দেয় নাই, এ কারণে আমি তাকে দুনিয়ার থেকে বিদায় করেছি। এরপর বাবাকে বললেন টাকা দাও, বাবাও টাকা দিতে দেয় নাই। ওই মুহূর্তে বাবার মাথাও বাড়ি দিয়ে বাবাকেও দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আমার ভাইরা গর্ত খুঁড়ে নিজের ঘরের ভিতরে পুঁতে রাখছে। তাহলে আপনাদেরকে বলবো এই মদ গাঁজা ভাং ফেন্সিডেরিয়া বা মানুষকে আজকে অমানুষে রূপান্তরিত করে, আপন সন্তান হয়ে আপন বাবা মাকে হত্যা করে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে যে কথাটা আপনাদেরকে শুনতে হবে, আমরা একটা কথাই বলতে চাই, একটা কথাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই। এই মদ গাঁজা ভাং ফেন্সিডিলে কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে আল্লাহর কসম এগুলি আর এভাবে সয়লাভ হতে পারবে না। ঠিক কিনা বলেন? সবগুলি বন্ধ হতে বাধ্য হবে। কথা কয় না কেন? বোতল খাওয়া খুঁজে পাওয়া যাবে, বোতল খাওয়া খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার ভাইরা কারা করবে? আমরা তো আল্লাহর দ্বীনকে মূলত চাই না। আল্লাহর দ্বীন সমাজে প্রতিষ্ঠিত হোক এটা আমরা মূলত অনেকে চাই না। আবার চাইলেও সময় আসলে আমরা ভুলে যাই, অন্য পথে চলে যাই। একটা খালি কাপড় 500 টাকার বিনিময়ে কিছু বিড়ি সিগারেট মুখ তুনুকের বিনিময়ে আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি আল্লাহর পথে আমরা সমর্থন না দিয়ে আমরা সমর্থন দিয়ে ফেলি বেজাতিদের পক্ষে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, সামনেতে মোড়ায়ে গিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধুই বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। খারাপ লাগতেছে ভাইরা? আমি বেশি সময় সার্ভিস দেব না, বেশি সময় আপনাদেরকে কষ্টও দেব না। এজন্য যতটুকু কথা বলবো তবে কোরআন হাদিস অনুযায়ী কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে মাঝে মাঝে অনেক কিছু এক্সাম্পল দিতে হয় যেটা কোরআন হাদিস ছাড়াও কিছু কথা হয়ে যায় যেটা এক্সাম্পল স্বরূপ। এই পৃথিবীর জমিনে আমরা সবাই কিন্তু পাগল, এক একজন এক এক কায়দার পাগল। কথা বলে না? কেউ মান সম্মানের পাগল,
আছে না? সম্মানের পাগল। আবার কেউ আছে এই পৃথিবীর জমিনে যারা অর্থের পাগল, কেউ আছে নারীর পাগল, কেউ আছে গাড়ির পাগল। পাগল আমরা কিন্তু প্রায় সবাই, কথা বলেন না কেন? তো দিন শেষে দেখা যায় আল্লাহর পাগলের অভাব অনেক বেশি, কথা কয় না কেন? আল্লাহর পাগলের অভাব অনেক বেশি। আমাদের কাছে যখন লোকেরা এসে দোয়া চায়, অধিকাংশ মানুষ বলে হুজুর দোয়া করবেন আমার জন্য, আমার ছেলেটা যেন অমুক হয় তমুক হয়, মানুষ করে দোয়া করেন, একটা ছেলে এসপি, একটা ছেলে ডিসি, একটা ছেলে আমার টিএনও, একটা ছেলে অমুক তমুক। এইটা বলে না যে হুজুর একটাবার আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে তার দ্বীনের জন্য কবুল করেন। এই দোয়া চায় না, কথা কয় না কেন? এই দোয়াটা চায় না, দোয়া চায় তার দুনিয়ায় যা চাওয়ার আছে সেই দোয়াটাই চায়। এই জন্য এখানে আমরা বড় পিছিয়ে। অন্যান্য দেশের আরব কান্ট্রিগুলির ভিতরে সালাত আদায় হয়ে গেল, নামাজ আদায় হয়ে যাওয়ার পর হাত উঠে তাৎক্ষণিকভাবে দোয়ার পিছনে না গিয়ে 5-7 মিনিট বসে থেকে তারা তাদের বিভিন্ন মাসনুন দোয়াগুলি পাঠ করে, অনেকগুলি মাসনুন দোয়া পাঠ করে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাচ্ছে, হাত উঠার দরকার হচ্ছে না। আর আমাদের দেশের মানুষরা সালাম ফিরাইয়া তাৎক্ষণিকভাবে 2 হাত তুলে দুনিয়ার যা চাওয়ার আল্লাহর কাছে চেয়ে ফেলি। গরু বাছুর গাভী জমা জমি টাকা পয়সা যা আছে, এমনকি মেম্বার চেয়ারম্যান যতটাই চাওয়ার দরকার আমরা চেয়ে ফেলি, কথা কয় দেখেন। কাজের বেলা আবার কিচ্ছু নেই। এক পাগলের কথা আপনারে শোনাই দিয়ে যাই। এক গরিব মানুষ ঋণ করেছে। কি করছে ভাই? তা ঋণ যতটুকু করছে সুদে আসলে বাড়ে আবার ডবল হয়েছে। কি হয়েছে ভাই? ডাবল হয়ে গেছে। ধরুন যে ঋণ করছে 50,000 টাকা, হয়ে গেছে 1 লাখ টাকা। কত হয়েছে? এখন দিতে পারে না, ওর নামে মামলা হয়েছে। মামলা হলে বলুন তো বাঁচার জন্য হলেও একটা উকিল ধরার দরকার আছে কিনা? উকিলের কাছে গেছে, উকিল বলছে বেটা হ্যাঁ আমি তোমার একটু বাছাই দিতে পারবো, শর্ত হলো টাকা নেবো 10,000। কয় হাজার? এক তো 10,000 টাকা নেবো, আরেকটা কাজ হলো আমি যা বলবো সে অনুযায়ী তোমাকে চলতে হবে, এর বিপরীত কিছু করলে আমি কিন্তু তোমার বাঁচাতে পারবো না। বলে ঠিক আছে আপনি যা বলবেন তাই হবে। তো বললো যে যেদিন কোর্টে তোমাকে উঠাবে, আসামি মানে অর্থাৎ বাদী পক্ষের উকিল যদি তোমাকে প্রশ্ন করে তবুও তুমি পাগলের মতো আচরণ করবা, শুধু করবা ব্যা ব্যা ব্যা, বুঝছেন না? জজ সাহেব হাকিমও যদি জিজ্ঞাসা করে ঘুরি একটা কথাই কবা ব্যা ব্যা ব্যা, হ্যাঁ, এছাড়া আর কিছু কইও না। বুঝাতে পারলাম? তাই এক পর্যায়ে যখন কোর্টে উঠানো হয়েছে ওই দিন, এবার তার উকিল স্মরণ করে দিছে, এই তোমার কি স্মরণ আছে আমি কি কইছি? হ্যাঁ স্যার মনে আছে। কি? বলে ব্যা ব্যা। এখন উঠছে, ওঠার পর বাদী পক্ষের উকিল বলছে স্যার এই লোকটা বড় টাউট বদমাইশ, এই লোকটা টাউট বদমাইশ, সে ঋণ নিয়েছে 50,000 টাকা, এখন তার সুদে আসলে 1 লক্ষ টাকা হয়ে গেছে, সে ঋণ পরিশোধ করতেছে না। হ্যাঁ স্যার তাকে আপনি এখন কাস্টডি করুন। উকিল যখন এই কথা বলতেছে তখন উকিলের দিকে ঘুরে ঘুরে এই লোকটা বলতেছে ব্যা ব্যা ব্যা। উকিলের রাগ উঠে গেছে। উকিল বলছে ছাড়, আমি যে একটু আগে বললাম লোকটা বাটপার বড় টাউট, দেখেন প্রমাণ হয়ে গেছে এই লোকটা ভালো লোক, ঋণ নিয়েছে, অথচ এখন পাগলের আচরণ করতেছে। জজ সাহেবের দিকে তাকায় বলতেছে ব্যা 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 ছাড়া আর কিছু কোনো কথা নেই। হাকিম যখন জিজ্ঞাসা করছে তুমি কি ঋণ নিয়েছো, ওই একই কথা ব্যা ব্যা। শেষ পর্যন্ত এর পক্ষের উকিল দাঁড়ায় বলতেছেন ছাড়, আমার আসামিকে বিব্রত করতে চাচ্ছে, অবজেকশন ইয়ারানার জন্মসূত্র থেকে এই লোকটা মূলত হচ্ছে প্রতিবন্ধী, সে কণ্ঠ কথা বলতে পারে না, সে প্রতিবন্ধী, একেবারে পাগল, এ কোনোদিন ঋণ নিতে পারে না, হয়তো এর নামে অন্য কেউ ঋণ নিয়েছে, স্যার এই আসামিকে বেকসুর খালাস দেওয়া হোক। জজ সাহেব চিন্তা করছে এই পাগলকে জেল দিয়ে লাভ কি হবে, যাক খালাস করে দিস। কি করে দিস ভাই? খালাস করে দিস, কুল্লু খালাস। এবার লাইব্রেরিতে আসছে উকিল, লাইব্রেরিতে এসে উকিল হাসে আর কয় দেখছো উকিলদের চিকন বুদ্ধি কারে কয়, চিকন কথা উকিলদের চিকন বুদ্ধি কারে বলে, দেখো তোমারে এক কথায় বাঁচাই দিছি, হ্যাঁ এমন বুদ্ধি দিয়েছি এক কথায় বাঁচাই দিছি, এবার তুমি টাকা 10,000 বের করো। উকিলের সামনে শুরু করছে ব্যা ব্যা ব্যা, বুঝছেন না? ওই যে শিখিয়ে দিছে। এখন উকিলের উঠছে খুব রাগ, আমি শিখিয়ে দিলাম আমার সঙ্গে ব্যবহার করো, ঘুরি ব্যবহার, টাকা দাও,
বারবার বেয়াবা উকিলের রাগ উঠে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, গলার মধ্যে পিছনে হাতটা দিয়ে ঘাট ধাক্কা দিয়ে, ফাজিল কোথাকার, আমি শিখাই দিলাম আমার সঙ্গে তুই ব্যবহার করিস। তো ওই মনে মনে চিন্তা করছে যে ব্যবহার করে 1 লক্ষ টাকা থেকে বাঁচলাম, ওই ব্যবহার করলেই তো এই 10,000 থেকেও বাঁচবো। তো পাগল কিন্তু আমরা সবাই, কথা হয় না কেন? কেউ দুনিয়ার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, আর এক শ্রেণীর মানুষ হবে আল্লাহর পাগল। সুবহানাল্লাহ। যে আল্লাহর পাগল ছিলেন সাহাবা আজমাইন, সুবহানাল্লাহ, যাদের পেটে ক্ষুধায় অস্থির হয়ে গেছিল, পাথর বেঁধেছিল আর পিছনে, অথচ তারা কখনো ঈমান হারা হয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান হারা হয়, আমাদের ওই পরিস্থিতি হলে সামান্য টাকা পয়সার বিনিময়ে আমরা ঈমান হারা হতাম, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এই বিশ্ব মানবতার মুক্তির দিশারি এই রাহমাতুল লিল আলামিন এসেছেন মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে একদল লোক থাকবে, নিঃসন্দেহে তোমাদের মধ্যে একদল লোক থাকার দরকার, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষ তারাই হচ্ছে সফল কাম। আজকে এই সমাজের ভিতরে ওই একদল মানুষ আপনাকে আমাকে হওয়ার দরকার, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা, সৎ কাজে আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মুসলমান ভাইদের আমার, এই সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ করতে গিয়ে আপনার উপর মামলা আসতে পারে, হামলা আসতে পারে, জেল আসতে পারে, জরিমানা আসতে পারে। কিন্তু যদি আপনি ইমানদার হতে পারেন আমার ভাইরা, কোনো কিছুর তোয়াক্কা করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইকামতে দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম আর চেষ্টা করার দরকার আছে না নাই? কইরে এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবিড়, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবিড়। মসজিদের কোণে বসে শুধুই তসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকমকে তলোয়ার, গর্দান নিতে ওই জালিমের আয় রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবিড়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলিম ভাইরা আমার, খুব অল্প সময়ের ভিতরে কিছু কথা বলবো, শেষের দিকে এসে কিছু কথা বলবো, চোখের ভিতরে পানি ধরে রাখতে পারবেন না, নিঃসন্দেহে একটু অপেক্ষা করুন। এজন্য আপনাদেরকে গভীরভাবে মনোযোগ দিয়ে একটা কথা শোনা লাগবে। জমিন আল্লাহ, এই জমিনে আইন চলা লাগবে, আল্লাহর সংগ্রাম করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার। সুবহানাল্লাহ। জমিন আল্লাহর, এই জমিনে আইন যদি চলে আমার আল্লাহ, একেবারে শান্তি ফিরে আসবে। জোরে বলুন না আল্লাহু আকবার। এমন শান্তি ফিরে আসবে মানুষ কোনোদিন যা কল্পনা করতে পারে নাই। এই জন্য জমিন আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা করা লাগবে আমার আল্লাহর। জোরে কোন ঠিক কিনা? এই আইন যারাই কায়েম করুক আমাদের কোনো বাধা, যারা কায়েম করুক, যারা কায়েম করবে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এই আইন যদি কেউ প্রতিষ্ঠিত করে ফেলে সকল মানুষ শান্তিতে বসবাস করবে। আমার ভাইরা, উমর ইবনুল আব্দুল আজিজের শাসন আমলে লক্ষ্য করা গিয়েছিল। আমার বন্ধুগণ, উমর ইবনুল আব্দুল আজিজের শাসন আমলে যাকাত ব্যবস্থা কায়েম থাকার কারণে, আমার বন্ধুগণ, নামাজ কায়েম থাকার কারণে, যাকাত ব্যবস্থা চালু থাকার কারণে মানুষ যাকাতের টাকা নিয়ে 3 দিন 7 দিন পর্যন্ত ঘুরেছে। যাকাতের টাকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
ওই দিন প্রতিষ্ঠার সংগ্রাম করা লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অন্যায়ের ভিতরে জানায় দেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে ঈমানদারেরা, মুমিনেরা, তোমরা, আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি মুমিনদেরকে কিতালের দিকে, সংগ্রামের দিকে, যুদ্ধের দিকে, তার মানে দ্বীন কায়েমের পক্ষে তাদেরকে উদ্বুদ্ধ করুন। আল্লাহ বলেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলেন নবী যদি ঈমানদার ধৈর্যশীলেরা 20 জন আমার পথে লড়াইয়ের সংগ্রামে বেরিয়ে পড়ে দ্বীন কায়েমের লক্ষ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 200 বেঈমানের উপর বিজয় দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হাবিব যদি ঈমানদার ধৈর্যশীলেরা 100 আমার পথে বেরিয়ে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 বেঈমান কাফেরের উপর তাদের বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাইরা আমার, এজন্য কোন ঝগড়া কারো সঙ্গ নয়, একটাই পথ, একটাই কথা, একটাই আমাদের দাবি। 53 বছর আমরা অনেককে দেখেছি, একটা বার কোরআন আমাদেরকে দেখতে চাই। কারা কারা রাজি আছেন আল্লাহু আকবার বলে হাত উঠে দেখেন। কথা বলেন ঠিক কিনা? 53 বছর তো আমরা অনেককে দেখেছি, দেখে নাই ভাই? তাহলে ঝগড়া বিবাদ নাই, একটা বার কোরআন ওয়ালাদেরকে এই সুযোগটা আমরা চাই। আল্লাহ কবুল করুক না, বলুন আমিন। এখানে কোনো রাজনৈতিক কথা আছে? এখানে কোনো হিংসা বিদ্বেষমূলক কথা আছে? নাই। আমরা 53 বছর সবাইকে দেখেছি ভাই, একটা বার কোরআন ওয়ালাদেরকে দেখি না। এরা কোন দিকে যায়, এরা কি করে, দরকার আছে? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে দেন। পক্ষান্তরে আপনারা আজকে মাদ্রাসার ভিতরে আসছেন ওয়াজ মাহফিল শোনার জন্য, কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য। এই কোরআন থেকে, এখান থেকে আপনারা আজকে শিক্ষা গ্রহণ করবেন। আমাদের করণীয়টাকে কি, বর্জনীয় দায়িত্বটা আমাদের কি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যায়ের ভিতরে জানায় দেন। আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী, মুমিন পুরুষ এবং মুমিনা নারী, তারা একে অপরের বন্ধু। মুমিন পুরুষ যেমন নাকি সৎ কাজের আদেশ দিবে পুরুষ মহলে, মুমিনা নারীগুলি সেই মুমিন নারীগুলি নারীদের ভিতরে সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। আল্লাহ বলেন শুধু এতটুকুই শেষ নয়, আল্লাহ এবং রাসূলের আনুগত্য অনুযায়ী চলবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আজকে আমাদেরকে এখানে প্রতিজ্ঞা করা লাগবে, জীবনে যতদিন বাঁচবো সৎ পথে চলবো, সৎ পথের আদেশ দেবো, সৎ কাজে বাধা দেবো। আল্লাহ যেন তৌফিক দান করে, বলুন আমিন। আজকে সমাজের কিছু মানুষ আছে কয় দেখবো শুনবো বলবো না, কোনোই বিপদে পড়বো না। আমি বলবো এটা বোবা শয়তান ছাড়ার কিছুই নয়। কথা কয় নাকি? কয় দেখবো শুনবো বলবো না, কোনোই বিপদে, বোবা শয়তান। নিঃসন্দেহে বোবা শয়তান, এতে কোনো সন্দেহ নাই। কেন তুমি দেখবা শুনবা বলবা না? আল্লাহর নবী বলছেন তুমি তো আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধাচরণ করছো। নবীজি বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। সুবহানাল্লাহ। অন্যায় দেখলে হাত দিয়ে, শক্তি থাকলে বাধা দাও। বলুন আল্লাহু আকবার।
ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে পারো না তো জবান দিয়ে বলো, সুবহানাল্লাহ বলো। জবান দিয়েও যদি না পারো, ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, যদি জবান দিয়েও না পারো তাহলে অন্তর দিয়ে সংকল্প করে, পরিকল্পনা করে, অন্যায়ের কি করে অন্যায়কে বন্ধ করা যায়, অসৎ কাজে বাধা দেওয়া যায়, এই পরিকল্পনা করে, সেই পরিকল্পনা গ্রহণ করে তবুও অন্যায়কে অন্তর দিয়ে পরিকল্পনা করে বন্ধের চেষ্টা করো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমাদের সমাজের কিছু মানুষ আছে 3 নাম্বারটা কয় কি জানেন? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, কয় যে যদি অন্যায় দেখে হাত দিয়ে বাধা দিতে না পারো, জবান দিয়ে বলতে না পারো, তাহলে মনে মনে ঘৃণা করো। কে বলছে তোমাকে এই কথা বলছে ঘৃণা করতে? ঘৃণা করার কথা নয়, অন্তর দিয়ে সংকল্প করে ওই খারাপ কাজটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, সুদূর পরিকল্পনা করে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা বলুন তো দেখি, আমাদের এই দেশে 53 বছরের ভিতরে খুন, দর্শন, রাহাজানি, ছিনতাই, ব্যভিচার যাই বলি না কেন বন্ধ হয়েছে? দর্শন বন্ধ হয়েছে। এবারের সংকল্প হলো অন্তর দিয়ে পরিকল্পনা করে এসব অন্যায়গুলি বন্ধ করার জন্য কোরআনকে পড়তে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে টান। অথচ আমি অনেক জায়গায় বলে ফেলি, যদি কোরআনের আইনটা কোনো ভাই গিয়ে সেখানে কায়েম করে, আমাদের কোনো বাধা নাই। আসেনি? আছে, কোনো বাধা নাই। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহর বান্দারা মনোযোগী হয়ে যান যে কোরআনে কারীমের উদ্দেশ্য আজকের এই কোরআনের মাহফিল, সেই কোরআন সম্পর্কে 2-4টা কথা বলে আমার মূল টার্গেটের দিকে ফিরে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন, আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা, আমি কোরআনে কারীমকে নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছি। সুতরাং আমার ভাইরা, কোরআন নাযিল করলেন আল্লাহ। এখানে 2টা ব্যাখ্যা। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন থেকে যদি আপনি আমি মুখ ফিরায় নেই, কোরআনের ক্ষতি হবে না, ক্ষতিটা হবে আপনার আমার। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু তাআলা অন্যায়ের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া قد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলেন যারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ দুনিয়ার জীবনটা দেব সংকীর্ণ, অশান্তি, অস্বস্তিকর। আমার ভাইরা, যার কারণে সৌর শাসকদের ভিতরে অনেকেই রয়েছেন এরকম। মুসলমান ভাইরা আমার, অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ির মালিক ছিল, তারা আজকে বাড়িতে নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কেউ জেলে পৌঁছতেছে, কেউ দেশ হয়ে গেছে আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন থেকে মুখ ফিরায় নিয়েছিল
মুসলমান ভাইরা আমার, এটা তো দুনিয়ার শাস্তি। মৃত্যুর পর আল্লাহ বলেন ওদের শাস্তিটা কি হবে। আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবেন, দাঁড় করাবেন। অন্ধ হয়ে যাওয়ার পরে এই মানুষগুলি আল্লাহর কাছে বলবেন, ক্বালা রব্বি লিমা হাশরতানি আ'মা। আমার প্রভু, আমার রব, দুনিয়ায় তো আমি অন্ধ ছিলাম না, চোখে দেখেছিলাম, চক্ষুষ্মান ছিলাম, ভালো মানুষ ছিলাম, কিন্তু আজ অন্ধ হয়ে উঠলাম কেন? আল্লাহ পাক বলবেন, হ্যাঁ, তোমার কাছে যখন আমার কোরআনের দাওয়াত গুলি গিয়েছিল, দিন প্রতিষ্ঠার জন্য যখন উলামায়ে কেরাম বলেছিল, কোরআন ও হাদিস থেকে যখন তোমাদেরকে কথা শোনানো হয়েছিল, তখন তোমরা মুখ ফিরায় নিয়েছিলে। আমি আল্লাহ আজ তোমার থেকে মুখ ফিরাই নিলাম, তার মানে তোমাকে আর রহমতের নজরে তাকাবো না। আমার ভাইরা, অন্ধ হয়ে হাসরে উঠবে এবং জাহান্নামী হতে হবে। এই জন্য দুনিয়ায় যতদিন বাঁচবো এই কোরআনে কারীমকে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা, অনেক যুবক, অনেক তরুণ, অনেক পর্দার আড়ালে এখানে মা রয়েছেন। আমি খুব অল্প সময় কয়েকটা কথা বলবো। এই অল্প সময়ের ভিতরে শেষের দিকে চলে আসতেছি, আমার আলোচনার এক পর্যায়ে শেষের দিকে চলে আসতেছি। কেন জানেন? আমিও চাই যে গভীর রাত ওয়াজ না হোক। কারণ হলো, সারা রাত ওয়াজ করে ফজরের নামাজ নাই, এমন ওয়াজ করার দরকার। কথা বলেন না কেন? আমাদের সমাজের ওয়াজগুলি 11:30টার ভিতরে শেষ হলে ভালো, সর্বোচ্চ 12টা। সর্বোচ্চ কি? গিয়ে ঘুমো হলো, নামাজও হবে, সবে হবে। ওয়াজ করলাম রাত 2টা-3টা পর্যন্ত, এদিকে ফজরের নামাজ নাই, এমন ওয়াজের দরকার আছে নি? আরো জোরে বলেন আছে? সারা জিন্দেগীর ওয়াজ একখানে করলে এক ওয়াক্ত নামাজের সমতুল্য হবে? হবে নি? এজন্য বক্তাদের, আয়োজকদেরকে সবাইকে এই দিকটা খেয়াল রাখা লাগবে, আমরা যেন গভীর রাত না হয়ে যায়। পর্দার আড়ালে নিঃসন্দেহে অনেক মা বোনেরা এখানে এসেছেন, আসছেন না? আল্লাহ নবী বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। নবীজি বলেছেন, দুনিয়াটা একটা সম্পদ, এর ভিতরে লক্ষ লক্ষ সম্পদ দুনিয়ার ভিতরে রয়েছে, কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদটাই হলো একটা নেককার, দিনদার, পরহেজগার নারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যে দিনদার, নেককার, পরহেজগার নারী পেয়েছে, সে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদটাই পেয়েছে। যার সংসারে গিয়ে দেখবেন অশান্তি, বউ খারাপ, বিবি খারাপ, রাত দিন ঝগড়াঝাটি লেগে থাকে, ওর সংসার দুনিয়ায় জাহান্নাম হয়ে গিয়েছে। কথা কয় না কেন? দুনিয়ায় জাহান্নামের মতো হয়ে গিয়েছে। এজন্য দিনদার নারী খুব বড় ভালো জিনিস। এখানে শুনলাম যে মাদ্রাসা আছে, পাশাপাশি মহিলা মাদ্রাসা নাকি করবে, এটা হওয়ার দরকার। কথা বলেন না কেন? ঠিক কিনা? দিনদার নারী তো তৈরি হয় সব মাদ্রাসা থেকে। কথা বলেন না কেন? খালি যে মাদ্রাসা থেকে হয় তা না, বহু স্কুল কলেজের যুবক আছে আমার ভাইরা, স্কুল পড়ে, কলেজ পড়ে, ভার্সিটি পড়ে, কিন্তু যুবকেরা তো আমল, একটা মাদ্রাসার ছেলেও যেন তার আমলের সাথে পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, আমল ছে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি, या इस्लाम में फितरत है ना नारी है ना नूरी। মুসলমান ভাইরা আমার, কবির বক্তব্য হলো, আমলের দ্বারা মানুষের জিন্দেগি জান্নাত কিংবা জাহান্নামী হয়ে যায়। জন্মগত দিক থেকে নিয়ে প্রত্যেকটা শিশু নিষ্পাপ, জাহান্নামীও নয়, জান্নাতীও নয়, তারা নিষ্পাপ শুধুমাত্র। এই জন্য একটু আমলটা সুন্দর করা লাগবে। আমল ছিল মায়েরা কেমন? আমল ছিলেন মা খাদিজাতুল কুবরার কেমন মা ছিল? আমল ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন ছিল আমল? আসিয়া রহিমা। একটু গভীর মনোযোগ দেন, কেমন ছিল মা আয়েশার আমল? একটু ছোট্ট করে তথ্য আপনাদের মাঝে দিয়ে যাই। পর্দার আড়ালের মায়েরা আমার ভাইরা, আপনারাও একটু গভীর মনোযোগ দিয়ে শুনে ফেলুন। আপনারা যদি শোনেন, আপনাদের মা বোনদেরকেও, মা বোনেরা যারা আসছে শুনছেন এবং বাড়ি থেকেও একটু শোনাতে পারবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো হযরতে ফাতেমা একবার প্রচন্ড অসুস্থ হয়ে গেল। হযরতে ফাতেমা প্রচন্ড অসুস্থ বলতে জ্বর আর জ্বর। আমার ভাইরা, কোন রকম একটু জ্বর কমছে, এখনো ভালো হয় নাই। হযরত আলী ফজর পড়ে
করে কোথায় যেন কোনো কাজের জন্য চলে গিয়েছেন। ঠিক একটু পরেই যখন 8-9টার সময় ঘুরে এসেছেন, আসার পর লক্ষ্য করে দেখেন ওই দিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলি মাটি ভিজাইয়েছে, কাদা তৈরি করেছেন মাটি খাসে খাসে, এরপর অনেকগুলি আটা খামির বানিয়েছেন, রুটি বানাবেন, অনেকগুলি কাপড় হাসান হুসাইনের কাপড় হযরতে আলীর কাপড়গুলি ভিজে ফেলেছেন। হযরতে আলী এসে ডাক দিয়ে বলেন, ফাতেমা আজকে এতগুলি কাজ কেন তুমি বাড়াইছো? তুমি তো অসুস্থ রে বিবি, অসুস্থ অবস্থায় এতগুলি কাজ কেন তুমি করেছো? তার মানে এই যে কাজগুলি করার জন্য তুমি অনেকগুলি মাটি কেসে কাদা তৈরি করেছো, অনেকগুলি কাপড় ভিজাইছো, রুটি বানার জন্য অনেক খামির দিয়ে রেখেছো, কেন রে ফাতেমা? এবার ফাতেমা ডাক দিয়ে বলছেন, স্বামী একটা কথা আপনাকে বলার দরকার ছিল গো, একটু কাছে আসুন, আপনার কাছে একটা কথা জানিয়ে দিচ্ছি। কাছে চলে আসলেন হযরত আলী। ফাতেমা ডাক দিয়ে বলছেন, স্বামী গো, গত রাত আমি স্বপ্নে দেখেছি আমার বাবা রাত্রি বেলায় সন্ধ্যার পরে আমার কাছে চলে এসে একটা সংবাদ জানিয়ে দিয়েছেন। সংবাদ হলো, বলল রে মা তুমি তৈরি হয়ে নাও, আগামী কাল আমি তোমার বাবা তোমাকে নেওয়ার জন্য আসবো, তুমি কালকে আমার কাছে চলে আসতেছো। এই কথা বলার পর আলীকে বললেন, স্বামী আমার মন বলতেছে আজকে রাত্রি বেলায় আমি মারা যাব, আমার ইন্তেকালের পর আমার ছেলেদের কাপড় কে কাচবে, তোমার কাপড়গুলি কে কাচবে? ঘরটা সুন্দর করে জন্য নেফে দিয়ে যাচ্ছি, কিছু রুটি বেশি করে তৈরি করে দিয়ে যাচ্ছি, আমার চলে যাওয়ার পর যেন তোমরা 2-4 দিন খেতে পারো। এমন কথা শোনার পর হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন ফাতেমাকে ধরে। হযরত আলী কান্দে, ফাতেমা কান্দে, এমন সময়ের ভিতরে কান্নার আওয়াজ বাইরে চলে গেলে হাসান হুসাইন ঘরের ভিতরে চলে আসলেন। আসার পরে দেখেন মা কান্দে, বাবা কান্দে। হাসান হুসাইন ডাক দিয়ে বলতেছেন, আব্বু তোমরা কান্দো কেন? আম্মু গো কান্দো কেন একটু বলো না? কিন্তু কেউ কান্নার কারণের কথা বলে না, শুধু কান্দে আর কান্দে। এক পর্যায়ে হাসান হুসাইন ডাক দিয়ে বলতেছেন, আব্বু আম্মু গো, আজ যদি বাবা আজ যদি নানা থাকতো, নানুর কাছে গিয়ে কান্নার কারণটা জিজ্ঞাসা করলেও হয়তো বা পাইতাম উত্তর। নানুও নাই, তোমরাও বলতেছো না, তবে আমরা এই কান্নার কারণটা নানুর কবরের পাশে গিয়ে একটু দাঁড়ায়া সালাম দিয়ে জিজ্ঞাসা করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ, ওদের মনে যাই চাইছে ঠিক নানুর কবরের পাশের মধ্যে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যখন সালাম দিয়ে কান্দে আর বলে, নানু গো আজ মা কান্দে, বাবা কান্দে, ভাবে কান্না কেন যেন তারা থামাচ্ছে না, কি জন্য জানি না, তুমি আমাদেরকে একটু বলবানি? কোথাও থেকে যেন গাইবি আওয়াজ এসে গেল। হাসান হুসাইন জানতে পারল, ওরে হাসান হুসাইন, তোমাদের মা আজকে তোমাদেরকে ছেড়ে রাত্রি বেলায় আমি নবীর কাছে চলে আসবে। হাসান হুসাইন এসে ঘরে কান্দে, আলী কান্দে, ফাতিমা কান্দে। কান্নার জন্য একটা আস্তে রোল পড়ে গিয়েছে। এর ভিতরে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আলীকে বলছেন, তোমার কাছে বেশি চাওয়া পাওয়া আমার নয়, মাত্র 2-3টা চাওয়া পাওয়া, 3টা আবদার করব, বলো না আমার আবদার 3টা রক্ষা করবা কিনা? হযরতে আলী বললেন, বলো, অবশ্যই তোমার আবদার আমি রক্ষা করার চেষ্টা করব। হযরতে ফাতেমা বলেন, স্বামী আমার এই হাসান হুসাইনের জীবনে কোনোদিন কষ্ট মেনে নিলেন, ঠিক আছে, কোনোদিন আমারই তো সন্তান, কি কষ্ট দেব তারে? বললেন, রাত্রিবেলায় আমার মৃত্যু হয়ে গেলে বেশি মানুষের দরকার নাই, রাত্রিবেলায় তোমরা নিজেরা যারা আছো তোমরাই আমাদের দাফনের ব্যবস্থা করবা। 3 নাম্বার আবদার করলেন, স্বামী ও স্বামী গো, আমার ইন্তেকালের পর আমার কবরের পাশে না কেঁদে অন্তত তুমি আমার জন্য একটু নিজ হাতে দোয়া করে দিয়ে চলে আসবে। মুসলমান ভাইদের, আমার ঠিক রাত্রিবেলায় হযরতে ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। গভীর মনোযোগ দিয়ে বলে দিয়ে যাই আমার মায়েরা, ইন্তেকাল হয়ে যাওয়ার পর হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে যেন জানতে পারলেন, হযরত আলীর বাড়িতে চলে আসলেন, সালাম বিনিময় হয়ে গেল। কবর খননের দায়িত্ব পেলে হযরত আবু যর গিফারি, কবর খনন করা হয়ে গেল। কবর খনন করার পর হযরত আবু যর গিফারি
ডাক দিয়ে কবরকে বলতেছেন, কবর রে খবরদার, আজকে যে নিয়ে আসতেছে তোমার কবরের ভিতরে, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরো কন্যা সন্তান। কোনদিন তার সঙ্গে বেয়াদবি করো না। কবর থেকে কোনো আওয়াজ নেই। আবার বলা হলো, আজকে তোমার ভিতরে যিনি আসতেছে তিনি হচ্ছেন হযরতে হাসান হুসাইনের মা। কবর থেকে কোনো আওয়াজ নাই। তিনি হচ্ছেন শেখ খোদা আলীর স্ত্রী, কোনো আওয়াজ নাই। আমার ভাইরা, তিনি যখনই বলা হয়েছে তিনি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরো, কবর থেকে যেন গায়বী আওয়াজ এসে গেল। পরে আবু যর চিৎকার করে কোনো লাভ হবে না। আমল যদি ভালো হয়, কবরে আসার সঙ্গে সঙ্গে এই কবরের মধ্যে ভালো ব্যবহার করা হবে। আর আমল যদি খারাপ হয়ে যায়, তাহলে কনসিন কারো ভালো ব্যবহার করা হবে না। কবরে আসার সঙ্গে সঙ্গে কবর তার সঙ্গে তেমন আচরণ করবে যেমন আচরণ করার মধ্যে উপযুক্ত। মুসলমান ভাইদের আমার, এই জন্যই দুনিয়ার জিন্দেগিতে চলার গতিতে আপনাকে আমাকে আমল বাড়াতে হবে। 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ের ভিতরে আদায় করা লাগবে। আপনাকে আমাকে হালাল খেতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনে কারীমকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা লাগবে। এই মাদ্রাসাগুলির দিকে খেয়াল রাখা লাগবে। দুনিয়ার জমিনে যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা। এই জন্য আল্লাহর নবী বর্ণনা করেছেন, আল মাসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতু বাইত। আল্লাহর ঘরগুলি হচ্ছে মসজিদ, এইগুলি হচ্ছে মসজিদগুলি আল্লাহর ঘর, আর নবীর ঘরগুলি হচ্ছে মাদ্রাসা। এই জন্য এই মাদ্রাসাগুলিকে সুন্দর করে টিকে রাখার দরকার আমাদের আছে না নাই? জোরে বলেন আছে। কারণ এই মাদ্রাসায় কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনে কারীম নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। তাই তো মাঝে মাঝে কবি বলেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ? কারণ এই পৃথিবীতে আছে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারাই আবার সাফিয়ে আসমানি গ্রন্থ, তারাই আবার সাফায়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? গত কয়েক বছর আগের ঘটনা, অর্থাৎ 2 বছর হলো, রৌমারী থানার মধ্যে, কুড়িগ্রাম জেলার রৌমারী একটা থানা, কাইম টাপুচ্চর নামে একটা জায়গা। বহু বছর আগে সেখানে নদী ছিল, কম পক্ষে 40, 45 বা 50 বছর হবে, স্বাধীনতার পরপরই। ওই নদীগুলি বন্ধ হয়ে গিয়েছে, এখন সুন্দর ধান চাষের আবাদ হচ্ছে। তো কবর খনন করতে গিয়ে একটা কোরআন শরীফ পাওয়া গেল। কোরআন শরীফটা ধারণা করা হচ্ছে, এর ছাপা এবং এই কোরআন শরীফটার লেখাগুলি দেখে বোঝা যাচ্ছে এটা পাকিস্তান পিরিয়ডের কোরআন। ধারণা করা যাচ্ছে যে নদীতে ভেসে এসে মাটির নিচে চাপা পড়েছিল। আজকে এত বছর হয়ে গেল, কোরআনের পাতাগুলি সব অক্ষত, অক্ষরগুলি সব অক্ষত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেন ভাই? কোরআন নাযিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন কে? আর জোরে বলেন কে? এই সাউন্ড বলবো নাকি? একটু সাউন্ডটা দেখো তো। তো যে বিষয়টা আপনাদেরকে বলবো, এই কোরআনের পক্ষে থাকা লাগবে। যে বিষয়টা এখন বলতে যাচ্ছি, চোখের পানি ধরে রাখতে পারবেন না। করোনা যে বছর শুরু হয়, ওই বছরের ঘটনা আপনারা অনেকে চিনবেন, অনেক আলেম ওলামারা চিনবেন। টাঙ্গাইলে আপনার এই জামালপুরের আবুল কাশেম সাহেব নামে একজন আলেম আছে, চেনেন না? অর্থাৎ জামিয়া ইনামিয়া মাদ্রাসার, ডাকপাড়া জামিয়া ইমানিয়া মাদ্রাসার শাইখুল হাদিস বা ওখানকার মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাশেম সাহেব, দেওবন্দি আলেম, চেনেন তো এখন? তো উনি আমারে দাওয়াত করলেন, হুজুর একটা মাহফিল করাবো, 2টা মাদ্রাসা, একটা করেছি আর একটা তো করাই নাই, তো আমার একটা বক্তা দেন।
আমি বললাম যে মাওলানা, আপনার হাতেই যত বক্তা, হাসান জামিল আপনার ওখানে আসে, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আসে, বড় বড় বক্তারা আসে, আমি আবার বক্তা দেবো কি? যে বললো না, তুমি তো দেশের বাইরে যাও, অনেক সময় তুমি বলে সম্বোধন করে বয়স্ক মানুষ, দেশের বাইরেও তুমি যাও, তোমারও হাত আছে লম্বা। আমি বললাম তাহলে ইন্ডিয়ার একটা বক্তা নেন। তখন ইন্ডিয়ার একটা বক্তা দিলাম, কলিকাতার। তবে কলিকাতার বক্তা যে দিলাম, আজকেও কথা হয়েছে দুজনের সঙ্গে আমার, একেবারে জেনুয়ান যারা কলিকাতার বক্তা, আলহামদুলিল্লাহ ডেট ফাইনাল হয়ে গেল। মানিকগঞ্জের আরেকজন বক্তা দিলাম, মানে ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান হুজাইফি। তো মানিকগঞ্জের এই বক্তা দিলাম হুজাইফি সাহেবকে, আর সেই কলিকাতার একজন বক্তা দিলাম এস এম শফিউর রহমান সাহেব। বক্তা দিলাম, সর্বশেষ উনি বলতেছে মাওলানা আপনাকেও থাকা লাগবে, কারণ হলো দাওয়াত করছেন আপনি, যদি আপনি না থাকেন তাহলে এই বক্তার সাথে যোগাযোগ, বিদায় আদি বা কমিটমেন্ট ঠিক রাখবো কেমনে, আপনাকে থাকা লাগবে। আমি বললাম হুজুর, আমি এই দিনে টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় আমার মাহফিল দেয়া আছে, আমার যাওয়া লাগবে। তো উনি একটা কথা বললেন যে আমার এখানে প্রোগ্রাম করে প্রোগ্রাম ধরতে পারবা, যদি একটু কষ্ট হয় ধরতে পারবা। একজন মানি লোকের মান রাখার দরকার আছে না নাই? আলামুর ফাউকুল আদফ। আর উনি আমার বহু মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করতেন ওই অঞ্চলগুলির ভিতরে, তো একটা লোকের সম্মান রাখার দরকার। বললাম ঠিক আছে। ঈশার নামাজ পড়ে ওনার মাদ্রাসা মাত্র 1 ঘন্টা বয়ান করলাম। জোরে বলেন কয় ঘন্টা? 1 থেকে হয়তো 1 ঘন্টা 10 মিনিট হবে সর্বশেষ। বয়ান করে যখন আমি টাঙ্গাইল গোপালপুরের উদ্দেশ্যে রওনা করলাম, 1 তো ডিসেম্বর মাস ছিল, প্রচন্ড কুয়াশা, ড্রাইভার কিছুই দেখতে পারতেছে না। অপরদিকে ওই রাস্তাগুলি করোনার বৎসরে ওই রাস্তাটা কিছুটা ভাঙ্গা, কাজকর্ম চলতেছে। আমার ভাইরা ঠিক ধনবাড়ির আগে গিয়ে ডান দিকে ঢুকে পড়লাম, একেবারে গ্রামের, মানে একেবারে লোকাল রাস্তা দিয়ে, কিছুই দেখা যায় না। অনেক রাত হয়ে গেল, বারবার ফোন আসতেছে, হুজুর লোকজন চলে যায়। লোকজনকে তো আটকাতে পারতেছি না, কারণ হচ্ছে প্রধান বক্তা এখনো নাই, লোকজন তো চলে যাচ্ছে। তখন 12:15 বাজে সর্বশেষ যে ফোনটা আসলো, হুজুর কত দূর, লোকজন চলেই যাচ্ছে অনেকেই। আমি বললাম আপনাদের সুতি পলাশতলা বাজারে আসছি, আর কত দূর গেলে মাহফিল আমি কিন্তু জানি না। ওনারা বললেন হুজুর আর মাত্র 5-7 মিনিট জোরে গাড়ি টান দিলে আপনি আসতে পারবেন, আপনি আসুন, আমরা ঘোষণা করে দেই যে আপনি অমুক জায়গায় আমাদের এলাকায় পৌঁছে গিয়েছেন। ঠিক ওনারা বুঝি ঘোষণা করে দিয়েছেন, তারপর জোরে টান দিয়ে গিয়ে আমি দেখি কিছু লোক হঠাৎ করে এদিক ওদিক চলেও যাচ্ছে। আমারে দেখার পর লোকজন কিছু ভিড়ে গেল, আমিও কোনাকার সরাসরি গিয়ে স্টেজের মধ্যে বসে পড়লাম। আমার ভাইরা এমন সময় তাকে দেখি, আমি যখন স্টেজে বসলাম, ডান দিকে মেয়র সাহেব বক্তব্য দিচ্ছেন, প্রধান অতিথির বক্তব্য ওনারে উঠায় দিয়েছেন। এবার মেয়র সাহেব সুন্দর কথায় উন্নয়নের বক্তব্যগুলি দিচ্ছেন, নানা দিক থেকে কথা বলতেছেন, ভালোই লাগে কথাগুলি শুনতে। এমন সময় লক্ষ্য করে দেখি মাদ্রাসার একটা ছাত্র, বয়স হতে পারে 9 কিংবা 11 বছর, এই ছেলেটা আমার ভাইরা মাদ্রাসা স্টেজের সামন দিয়ে ডান দিকে একবার সামনের দিকে যায়, বাম দিকে একবার আসে, আবার ডান দিকে যায়, আবার বাম দিকে আসে, 2-3 বার 4 বার চলাফেরা করলে আমার বড় রাগ উঠে গেল। ধমক দিয়ে বললাম, বেটা মাদ্রাসার ছেলে হয়ে বেয়াদবি করো, তুমি বসে পড়ো। আমার ভাইরা তুমি যদি এরকম করো সাধারণ ছেলেগুলি কি করবে? এবারে ধমক দেওয়ার পর ছেলেটা সামনে বসছে। কিছুক্ষণ পর তাকায় দেখি স্টেজটা বেশ ভালো উঁচু ছিল, কিছুক্ষণ পর তাকায় দেখি এই ছেলেটার 2 চোখের পানি বয়ে বয়ে সাদা কাপড়গুলি ভিজে গিয়েছে, এই পরিমাণ কান্না করেছে ছেলেটা। আমি আস্তে করে হাত বাড়ায় ছেলেটাকে স্টেজের দিকে ডাকবো, এমন সময় ছেলেটা হাত যখন বাড়ে এইদিকে ইশারা করতেছি, পিছন দিক থেকে কমিটির লোক আমারে বলতেছে, হুজুর ছেলেটারে আর কোনো ধমক দিবেন না গো হুজুর, ওই ছেলেটা আমাদেরই মাদ্রাসার একটা কম বয়সে হাফেজে কোরআন ছেলে হুজুর। ছেলেটার এমন জীবনে ঘটনা ঘটে গিয়েছে, আজ থেকে 3 দিন আগে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। মা হারার পর ছেলেটা পাগলের মতো হয়ে গেছে হুজুর, নাওয়া খাওয়া ঘুম নাই। ওই ছেলেটারা আর কিছু বলবেন না। আর 7 জন ছেলে পাগড়ি পাবে, তার ভিতরে ওই ছেলেটা কম বয়সের হাফেজে কোরআন হুজুর, ছেলেটারে আর কোনো কিছু বলবেন না। আমার ভাইরা সাথে সাথে কমিটির লোককে বললাম, ছেলেটার একটু স্টেজের মধ্যে উঠান। ছেলেটাকে যখন স্টেজের মধ্যে উঠানো হলো, ওরে বললাম, বাজান রে
সামন দিয়ে কেন 3 বার হাঁটা চলাফেরা করছো আমার একটু বলো না? কেন আমার দিকে তাকাইছিলে আর কেনই কান্নাকাটি করতেছিলে? আমি তো তোমারে খারাপ কিছু বলি নাই। ছেলেটা আমাকে ডাক দেয় আর বলে, হুজুর বিগত 3 বছর থেকে আমার মা আমাকে বলতেছিল, বেটা তুমি যেবার হাফেজে কোরআন হবা আমি তোমার মাদ্রাসায় গিয়ে মহিলা প্যান্ডেলে অপেক্ষা করব, বসে থাকবো। তোমার মাথায় যখন পাগড়ি পরানো হবে তখন দুনিয়ায় যত মানুষ থাকবে আমি তোমার মা হব সবার চেয়ে বেশি খুশি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা ছেলেটা কান্দে আর বলে, হুজুর এই বছর মা আমাকে বলছিল, বেটা এ বছর তা হাফেজে কোরআন হবা, আর এইবার হাফেজে কোরআন হইলে আমি তোমার মা মহিলা প্যান্ডেলে গিয়ে তোমার জন্য দোয়া করব এবং তোমার মাথায় পাগড়ি পরানো হলে, তোমার নামটা ঘোষণা করা হলে, তোমার বাবার নাম বললে সেদিন আমি বড় খুশি হয়ে যাব। এবার কান্দে আর বলে, হুজুর মনে বড় আশা ছিল ওই জননী মায়ের সঙ্গে একটু দোয়া, মায়ের জন্য একটু দোয়া নেব। ওই মা আজ 3 দিন আগে আমাকে ছেড়ে চলে গিয়েছেন। হুজুর বন্ধুদের মা এসেছে, ওরা কত খুশি। বন্ধুরা একবার মহিলা প্যান্ডেলে আমারে নিয়ে গিয়েছিল, আমি সেখানে যাওয়ার পর দেখি বন্ধুদের মা কত খুশি, আজ তার ছেলে হাফেজ হবে, কিন্তু আজ তো আমার মা নাই। বারবার এই কথা মনে পড়ে যাচ্ছিল। আমার একটু পর ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার মায়ের জন্য একটু খাস করে দোয়া করবেন। আমি হঠাৎ করে বলে ফেললাম, বাজান রে তোমার মা নাই তাতে কি হয়েছে, নিশ্চয় তোমার বাবা এখানে আসছে। তোমার বাবা যদি তোমার পাগড়ি নেওয়াটা দেখে, কোরআনের হাফেজ হওয়াটা দেখে মন থেকে দোয়া করবে, আরশে আজিমে বাবার দোয়া গিয়ে পৌঁছে যাবে। বাবার কথা বলার সাথে সাথে ছেলেটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, যেন বুকের ছাতিটা তার ভেঙে যায়। কান্দে আর বলে, হুজুর আমার মতো অসহায় এই দুনিয়ার মধ্যে কেউ নাই। 2 বছর আগে আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার মা নাই, আমার বাবাও নাই। এ যুবক ভাইরা, বাবাজিরা, কার মা নাই বাবা নাই? আল্লাহু আকবার বলে হাতটা উঠান তো আমি একটু দেখতে চাই। মা হারা বাবা হারা মানুষগুলিকে আমি একটু দেখতে চাই। এই অল্প মানুষের ভিতরে তাকায় দেখেন কতজনের হাত উঠেছে, হাতটা নামান। আজকে সন্তান হিসেবে একটা ওয়াদা আমারে দিয়ে যেতে পারবেন নি? আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। নবীজি বলেছেন, মানুষ যখন মরে যায় ভালো মন্দ সব কর্মগুলি বন্ধ হয়ে যায়। 3টা কর্ম মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। একটা হলো সদকায়ে জারিয়া, আর একটা হলো ইলম শিক্ষা দিয়ে যাওয়া, আর একটা হলো নেককার সন্তান। এই নেক সন্তান, সৎ সন্তান দুনিয়ার জমিনে যত ভালো কাজ করবে, এই ভালো কাজের বিনিময় আমার আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছায় দিয়ে কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে 2টা কথা শুনে যান। এই ছেলেটা কি করলো, আমারে বলল, হুজুর একটু মাদ্রাসা রুমে থেকে শুধু যাব আর আসবো। আমি বললাম, যাও বাজান রে, মেয়ের সব বক্তব্য থামলেই তো তোমাদের মাথায় পাগড়ি দিয়ে বয়ান শুরু করে দেব। ছেলেটা মাদ্রাসা রুমের ভিতরে তাড়াতাড়ি আসলো, কারণ মাদ্রাসায় ফিল্ডেই তো মাহফিল। হাতের মধ্যে দেখি 2 টাকা 10 টাকা 20 টাকার এরকম ছোট ছোট নোটের বান্ডিল, 2টা সুতা দিয়ে 2টা বান্ডিল করে টেবিলের উপর টাকাগুলো রেখে দিল। রাখার পর আমারে ডাক দিয়ে বলতেছে, হুজুর আজ আমার জননী মা নাই। মা বড় গরিব মানুষ ছিল, মনে বড় আশা ছিল আমি যেন হাফেজে কোরআন হই, তারপর লেখাপড়া করে আলেম হই। হুজুর এই যে টাকাগুলি দেখেন, আমার মা অন্যের বাড়িতে কাজ করত, সিএরির কাজ করত, গোবর ফালতো, রান্না বান্না করত, ঝাড়ু মারু দিত। ওই কাজ বাজ করে আমি যাতে মানুষ হই, আমার জন্য পকেট খরচ যে টাকাগুলি পাঠাই দিত। আমি চিন্তা করতাম এই বছর হাফেজ হয়ে গেলে আমার বন্ধুরা অনেক কিছু হয়তো করার চেষ্টা করবে, বিদায়ের জন্য, হুজুরদের জন্য, মাদ্রাসায় স্মৃতি রাখার জন্য। আমারও তো টাকার দরকার, তাই একটা বছর থেকে আমার মায়ের পকেট খরচের টাকাগুলি জড়ো করে করে হুজুর 1000 টাকা সংগ্রহ করেছি। ঠিক মতো নাস্তা করি নাই, কখনো কাপড় 1 বছরের ভিতরে লন্ডি করি নাই, কোনো কিছু তেমন কিনি নাই হুজুর।
মা যা পাঠায় দিয়েছে ওই টাকাগুলি আমি আস্তে আস্তে করে সংরক্ষণ করে এই 1000 টাকা সংগ্রহ করেছি। এই টাকার সঙ্গে আমার জননী মার না জানি কত মাথার ঘাম পায়ে ফেলে এই টাকা অর্জন করেছে। মা নাই, মায়ের পবিত্র হাতের টাকাগুলি আছে গো আল্লাহ, ওর টাকা আছে হুজুর। আল্লাহর নবী বলেছেন সন্তান যদি নেক কাজ করে সাথে সাথে বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছে যায়। হুজুর আপনি আমার মায়ের নামে 500 টাকা আর বাবার নামে 500 টাকা সবার আগে যখন মাদ্রাসায় কালেকশন করবেন আমার মা আর বাবার নামে আমার পক্ষ থেকে দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা কান্দে আর সেই মা আর বাবার জন্য কান্দে আর এভাবে আমার কাছে আবদার করে ফেললেন। কিন্তু আমার ভাইরা আমরা আজকে যারা সমাজের ভিতরে আছি, যে মানুষগুলো এখানে আসছি অনেকের হয়তো মা নেই বাবা নাই, তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বাড়ে বাড়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বাড়ে বাড়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ দিবানিশি অশ্রুতে যাই ভিজে। সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বাড়ে বাড়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বলুন না আল্লাহু আকবার। ছোট্ট ছেলেটা মার বাবার জন্য এত পাগল। বললেন হুজুর আমি আপনাদের মতো আলেমদের জবান থেকে শুনেছি আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, সন্তান যদি নেক কাজ করে বাবা মায়ের নামে আল্লাহ সাথে সাথে বাবা মায়ের কবরে সব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, পরিশেষে আপনাদেরকে বলতে চাই খুব মনোযোগী হয়ে যান, আর কষ্ট নাই, সময়ের শেষের দিকে চলে আসছি। আমার কাছে কেন যেন মাইকটা পারফেক্ট মনে হচ্ছিল না, কথা যেন ধাক্কায় দিতে হচ্ছে। এজন্য আপনাদের কাছে আমি খুব কথা সংক্ষেপ করে ফেলতে চাই, একেবারে সংক্ষেপের দিকে চলে আসছি। একটু মনোযোগ হয়ে যান, একটু মনোযোগী হয়ে যান। সেটা হলো ইসলাম এমনিতে আসে নাই, হাজারো কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। আমার ভাইরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা হয়েছিল? জ্বলন্ত আগুনের উপরে চিৎ করে শোয়া, জ্বলন্ত আংরার উপরে চিৎ করে শোয়া, বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছিল। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের গোশতগুলি, পিঠের গোশতগুলি খেয়ে খেয়ে হাড় পর্যন্ত যখন আংরা ঢুকে গিয়েছে তবুও ছেড়ে দেওয়া হয় নাই। আমার ভাইরা, মৃত্যুর আগ পর্যন্ত হযরতে খাব্বাবের শরীর থেকে এই দাগগুলি মিটে যায় নাই। হযরতে বিলাল ইসলাম গ্রহণ করলেন, তখন ছিলেন তিনি উমাইয়া ইবনে খালফের গোলাম। বেলালকে কি করা হলো? উমাইয়া নির্দেশ দিয়ে দিল এর হাত পায়ে রশি লাগায় টেনে টেনে পাহাড়ের উপরে তোলো। হাত পায়ে রশি লাগায় মক্কার পাথরগুলির, পাথরময় পাহাড়, একটা গাছও নাই, মাটিও নাই, শুধু পাথর আর পাথর, হাজার হাজার টন এক একটা করে পাথর, কত ধারালো পাথর। এই পাথরের উপরে টান দিয়ে পাহাড়ের উপরে উঠায়, ওখান থেকে বেলালকে গড়িয়ে ফেলায় দেয়, গড়িয়ে গড়িয়ে আঘাত খেয়ে খেয়ে নিচে পড়ে, আবার টান দিয়ে উপরে তোলে। এইভাবে ক্ষত বিক্ষত করে বেলালকে মরুভূমির উৎপত্ত বালুকা রাশির উপরে চিৎ করে শোয়ায়। ক্ষত বিক্ষত দেহ
বুকের মধ্যে পাথর চাপা দিয়ে হযরতে বিলালকে এভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। আমার ভাইরা সারাদিন নির্যাতন করে সন্ধ্যাবেলা উমাইয়ার বাড়িতে আসে। উমাইয়া দেখেন যে বেঁচে আছে কিনা বোঝাই যায় না। এরপর নাকের কাছে তুলা ধরে দেখে কোন রকম পালস চলতেছে, কানের কাছে গিয়ে বলল, বিলাল তুমি কালিমা ছাড়বা কিনা বলো। তখন মাথা নাড়িয়ে বললেন, আমি জীবন দেব কিন্তু কালিমা ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমাইয়া বলল, হয় নাই, একে আরো শাস্তি দিতে হবে। যুবকদেরকে বলল, এর টেনে ঘরের ভিতরে নিয়ে আসো। বিলালকে টেনে ঘরের ভিতরে নিয়ে আসা হলো। জিহ্বাটা পেলাস দিয়ে ধরে লম্বা করে বের করে, একেবারে লম্বা করে গরুর মতো লম্বা করে টেনে জিহ্বা লম্বা করে যুবকদেরকে বললেন, বিলালের জিহ্বার মাঝখান দিয়ে তার কাটা লাগিয়ে দাও। এ হাতুড়ি দিয়ে জমিনের মধ্যে গেড়ে গেড়ে তার কাটা লাগিয়ে দাও। বিলালের নরম জিহ্বা দিয়ে যখন তার কাটা ঢুকায় দেওয়া শুরু করেছে, বিলাল এখন আল্লাহকে একটা অভিযোগ দিয়ে বলছেন, আল্লাহ গোটা শরীরে নির্যাতন করেছিল, আমি তোমার নামের জিকির করেছি, আল্লাহ আমি তোমার নাম নিয়েছি, আমি সহ্য করেছিলাম, এখন তো জিহ্বার মাঝখান দিয়ে তার কাটা ঢুকাচ্ছে গো আল্লাহ, তোমার নামটাও নিতে পারবো না। এর চেয়ে দুঃখের আর কষ্টের বিষয় কি হতে পারে? যদি তোমার নামটা নিতে পারতাম তবুও তোমার কাছে আর কোনো অভিযোগ করতাম না। এতটা নির্যাতন হযরতে বিলালকে করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এভাবে ইসলাম আপনার আমার কাছে এসেছে। এই ইসলাম যেন আমাদের কাছ থেকে শেষ হয়ে না যায়, এজন্য এই মসজিদ, মাদ্রাসা, এই সব ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের টিকে রাখার দায়িত্ব। আল্লাহ নবী বলছেন, as-সাদাকাতু তারাদ্দু মিনাল বালা, সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। আমরা নিজের একটা সদকা করব, মান্নত করব অত্র মাদ্রাসার জন্য, যাতে আমাদের এই মান্নত, এই সদকার দ্বারা মাদ্রাসার একটু কাজ হয়, উপকার হয়। একটা ছোট্ট তথ্য দিয়ে যাই। একবার হযরতে ফাতেমা প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। হযরত আলীর কাঁধে ভর দেওয়া ছাড়া চলতেই পারে না। হযরত আলীর কাছে বললেন, স্বামী আমার একটা আনার ফল খেতে ইচ্ছা করতেছে। আনার মানে হচ্ছে ডালিম। হযরত আলী বাজারে চলে গেলেন, যতটুকু টাকা ছিলেন লক্ষ্য করে দেখলেন একটা ডালিম কেনা যাবে, একটা আনার কিনে নিয়ে আসতেছেন। রাস্তার মাঝখানে এক বয়স্ক ফকির বলতেছেন, ও আল্লাহর নবীর মেহমান, ও নবীর জামাতা, আমি খুব অসুস্থ একটা বয়স্ক মানুষ, তুমি যদি আমারে এই আনারটা একটু দিতে, তাহলে খাইলে হয়তো বা আমি অসুস্থ ছিলাম, আল্লাহ আমারে মাফ করে শেফা দান করতো। হযরত আলী আঙ্গুল দিয়ে আঙ্গুল ঢুকায় দিয়ে ওই ডালিমটাকে দ্বিখণ্ডিত করলেন, ভেঙে ফেললেন। বেশি অংশটা ফকিরকে দিয়ে কম অংশটা নিজের স্ত্রীর জন্য বাড়ির দিকে নিয়ে আসবেন। এবার ফকির বেটা ওই ডালিমটা ওখানে খাচ্ছে। হযরত আলী একটু দাঁড়িয়ে ডালিম খাওয়ার পর বলতেছে, ও আলী, আল্লাহ পাক যেন আমাকে অর্ধেক সুস্থতা, মানে অর্ধেকেরও বেশি যেন আল্লাহ আমাকে সুস্থতা দান করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাকি ডালিমটা যদি তুমি আমারে দিতে, আল্লাহ বুঝি আমাকে বাকিটুকু সুস্থতা দান করে দিতেন। হযরত আলী বাকি ডালিমটাও দিলেন। নবীর মেহমান মানে নবীর জামাতা কি করে ফকিরকে ফিরায় দেয়? বাকি ডালিমটা খাওয়ার পর ফকির বললেন, আলী, আল্লাহ আমাকে পরিপূর্ণ সেবা দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে গেলেন, কিন্তু ঘরে প্রবেশ না করে বাইরে পায়চারি করতেছেন। বিবির জন্য ফল আনতে পারলাম না, অসুস্থ বিবি। হযরতে ফাতিমা দরজা খুলে দিয়ে ডাক দিয়ে বলছেন, স্বামী ঘরে প্রবেশ করতেছ না কেন? ফল আনতে পারো নাই? দরকার নাই, একটু আগে আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ শেফা দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একেবারে সুস্থ। আলী চিন্তা করলেন ব্যাপারটা কি। ফকির বেটা ফল খাওয়ার পর বলল, আল্লাহ আমাকে শেফা দান করেছেন। বাড়িতে এসে দেখি নিজের বিবি আমার কাঁধে ভর দেওয়া ছাড়া চলতে পারতো না। এমন মানুষকে বিছনায় রেখে গেলাম, সেই মানুষটা পরিপূর্ণ শেফা পেয়ে গেল। হযরত আলী ঘরের দরজা দিয়ে ভিতরে একটু ভাবতে আছে, ফাতেমার মতো ফাতেমা কাজ করতেছে। এমন সময়ের ভিতরে লক্ষ্য করে দেখে দরজার মধ্যে নক করতেছে আলী, আমি নবীর দরবার থেকে অমুক সাহাবী এসেছি, দরজা খুলে দাও। আলী দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর দেখেন ওই নবীর সাহাবী অনেকগুলি ফল নিয়ে, ঝুড়ির মধ্যে বেশ কয়েকটা ফল নিয়ে এসেছেন। নবীর সাহাবী ডাক দিয়ে বলছেন, আলী রে, আমরা নবীর দরবারে ছিলাম, নতুন একজন ব্যক্তি এসেছেন, জীবনে কারো তাকে আমরা কোনোদিন দেখি নাই। এই নতুন ব্যক্তিটা আসার পর তার খাঁচার মধ্যে দেখি অনেকগুলি ডালিম, এই ডালিমগুলি নিয়ে আসছেন আর এরপর নবীজিকে হাদিয়ে দিয়েছেন। এত বড় বড় ফল, আনার ফল জীবনেও বুঝি দেখি নাই। যা হোক, এত সুন্দর, নবী সেখান থেকে তোমার জন্য কিছু হাদিয়া পাঠায় দিয়েছে। আলী এবার ফলগুলি নিয়ে নিচের মধ্যে গনে করে
ঝুড়ির থেকে নিচে রাখে, ফল গনে দেখেন 9টা, আবার গনে ঝুড়িতে তুলে দেখেন 9টা। আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলছেন, ভাই এই ফল আমার হতে পারে না, ফলটা সম্ভবত অন্য কারো ফল, যদি আমার হয় তাহলে আমি রাখতাম, যেহেতু আমার নয় কাকে নবীজি দিতে বলছে সেখানে দিয়ে আসো। কয় না তোমাকে দিতে বলছে। নবীর সাহাবী কয়, হযরত আলী কয় আমার হতে পারে না। নবীর সাহাবী কয় কেন তোমার হবে না? কয় আমার যদি হয় তাহলে ফল হবে কম পক্ষে 10টা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর ওই নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। আমার ভাইরা এবার কান্দে আর বলে, আরে আলী রে, ফল ঠিকই নবীজি 10টা পাঠিয়ে দিয়েছে, আমি আমার সন্তানের জন্য একটা ফল নিয়েছি, যেহেতু এতগুলি ফল পাঠিয়ে দিয়েছে, একটা ফল তোমার না বলে আমি নিয়েছি, এটা হাতিয়ার ফল। এই জন্য ও আলী 10টা যে ফল পাঠিয়েছে কেমন করে তুমি জানলে? হযরত আলী কয়, ভাই তুমি একটা নিয়েছো, এটা আফসোস নাই, আমরা মানুষ তো হলাম মাত্র 4 জন, এই 4টার পর বাকি যেগুলি আছে সবগুলি তুমি নিতে পারো, তাও আমাদের আফসোস নাই। তবে একটা বিষয় জানার জন্য আমার কৌতূহল হচ্ছে, আমার আল্লাহ কোরআনে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজসা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আলী বললেন, ভাই তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনেই তো আল্লাহ বলছেন, বান্দা যদি তুমি একটা নেকির কাজ করো অথবা একটা যদি ভালো কল্যাণময় কাজ করো, আল্লাহ অনুরূপ তোমার একটা কাজকে 10 গুণে বাড়ায়া সব দিয়ে দিবে। ওরে নবীর সাহাবী, আজ আমার বিবি অসুস্থ থাকার কারণে একটা ডালিম ফল খেতে চেয়েছিল, এই একটা ডালিম আমি বাজার থেকে কিনে নিয়ে আসার সময় ফকির বেটা চাইলে আমি পুরোটাই পরপরে 2 বার তারে দিয়ে এসেছি। আমি যেহেতু একটা ডালিম দিয়েছি, ফলের বিনিময় যদি আল্লাহ দুনিয়ায় আমারে ফল দেয়, তাহলে আমি দান করেছি একটা, আমি কম পক্ষে পাওয়ার অধিকার হলাম 10টা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সোজা হিসাব আল্লাহর কোরআন তো কোনোদিন মিথ্যা হতে পারে না। নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে, আলী রে, এত তোমার ইয়াকিন বিশ্বাস ঠিকই তো আছে, তোমার বিশ্বাস এবং ইয়াকিন। এ মুসলমান ভাইদের আমার, ঠিক আজকে আল্লাহর নবীর ঘরকে মহব্বত করে দান করে দিয়ে যাবেন, আমার আল্লাহ কম পক্ষে 10 গুণ, উপরে 70 গুণ, তার উপরে 700 গুণ, তার উপরে বেগৈরি হিসাব, যত খুশি তত নেকি আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ।